বাংলাদেশে রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন নাম। বৈষম্যহীন, ন্যায্যতা ও মেধার ভিত্তিতে একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র গঠনকল্পে মাঠে নামছে নতুন দলটি। এই উদ্দেশ্যে ঢাকার মানিকদির বিজয় ৭১ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের ঘোষণাপত্র উপস্থাপন করেন ব্রিগেডিয়ার শামীম কামাল। প্রত্যেকে একজন করে ভালো মানুষ খুঁজে বের করবে। অবশ্যই আপনি যশোরের, আপনি বের করবেন বরিশালের, কোনো অসুবিধা নেই। আপনার ফ্রেন্ড নাসাতে বসে আছে, তার মন কিন্তু দেশের জন্য কাঁদে। এরকম আপনারা খুঁজতে থাকেন, আমাদেরকে দেন, কারণ আমরা ওই কনস্টিটিউয়েন্সির সবচেয়ে ভালো মানুষ তাকে আমরা আনতে চাই। তাহলে এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনাময় একটা জায়গা হবে। এই যে নতুন যে প্রস্তাবিত সরকার মানে সংস্কার প্রস্তাব করা হয়েছে যে সিনেট ১০৫ জন সদস্য হবে, এটা কিন্তু ভোটের আনুপাতিক হবে। আমাদের এখানে যারা আছেন আপনারা প্রত্যেকটা সিটে যদি আপনি ইলেকশন করেন, অ্যাটলিস্ট আপনারা অনেকেই জিতবেন ইনশাআল্লাহ, তার মধ্যে অনেকে অ্যাটলিস্ট সেকেন্ড হবেন। তাহলে কালেকটিভ ভোট সারা দেশে কিন্তু আমাদের বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে সেক্ষেত্রে সিনেটের বেশি মেম্বার আমাদের হবে, এটাই তো হওয়ার কথা শর্ত অনুযায়ী। যাই হোক, এই জন্য ভালো। সভায় উপস্থিত ছিলেন ২ শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা। পুরনো রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি সৎ, দুর্নীতিমুক্ত ও ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে নতুন পরিকল্পনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে এই ঘোষণাপত্রে। সভায় আরও বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল শায়েকুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আয়েশা তাবাসসুম। আমরা রাজনীতিতে চাই শিষ্টাচারের রাজনীতি। আমরা শিষ্টাচার বহির্ভূত রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চাই। আমাদের বুঝতে হবে কখন আমরা সিংহের মতো গর্জন করব, কখন আমরা বিনয়ের সাথে দাবি রাখবো। দাবি চাইতে গেলেই যে আমাকে আজকে এটা ঘেরাও করতে হবে, শুধুমাত্র পদত্যাগের জন্য আন্দোলন করতে হবে এবং সিংহের মতো হইচই করতে হবে, এটা না। আজকে আমাদের রাজনীতিতে শিষ্টাচার নাই দেখেই আমরা এখনো পর্যন্ত আমাদের দেশের নাগরিকদেরকে একটা সুস্থ জীবন যাপন দিতে পারছি না। আমাদের আসলে টেবিলে বা গোল টেবিলে বলেন বা যে কোনো জায়গায় বলেন, আমাদের অনেক আলোচনা হয়। আপনি প্রত্যেকদিন দেখবেন যে টিভি চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো